আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা এসব নিয়ে অনেক বেশি ভিডিওস বানাইছি। হোক সেটা কিভাবে পড়াশোনা করতে হবে এই নিয়ে, অথবা পরীক্ষা হলে কি করতে হবে, বা পরীক্ষার প্রশ্ন কেমন হয়, কি মার্কস ডিস্ট্রিবিউশন হয় এ সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করছি। এবং আমি এগুলা নিয়েই মেনলি ভিডিওস বানাই। বাট আজকের এই ভিডিওটা নার্সিং অ্যাডমিশন টেস্ট নিয়ে হবে, অর্থাৎ যারা নার্সিংয়ে পড়াশোনা করতে চায় নার্সিং কলেজে, তাদের জন্য আসলে প্রসিডিউরটা কেমন সেটা নিয়ে আমি একটা সংক্ষেপে সুন্দর ধারণা দেওয়ার ট্রাই করব। সো ভিডিওটা শর্ট হবে, বাট যারা ইন্টারেস্টেড তাদের জন্য এই ভিডিওটা। আসলে নার্সিং কিন্তু খুবই ক্রুশাল একটা প্রফেশন। মানে আমি আহ, আমি না, মেজরিটি পিপল এই বিষয়টা এখন খুব ভালো করেই জানে যে নার্সিং কতটা ইম্পর্ট্যান্ট, এবং এদের রোল কতটা ইম্পর্ট্যান্ট, পাশাপাশি এদের যে ক্যারিয়ার সেটাও কতটা সমৃদ্ধ। আহ, কারণ হলো গিয়ে আমরা যখন হোক সেটা ওয়ার্ডে অথবা ওটিতে, সব জায়গায় কিন্তু নার্সদের যথেষ্ট হেল্প আমাদের দরকার হয়। হাউএভার আমরা এখন প্রসিজিওরে চলে আসি। অ্যাডমিশন টেস্ট যেটা হয়, নার্সিং অ্যাডমিশন টেস্ট, সেটা যদি সহজভাবে বলতে চাই, ফার্স্টে আমি এটাকে একটু ভাগ করে নিব। নার্সিং, বিএসসি নার্সিং যেটা, সেটা একটা ভাগে। আর এটার জন্য একটা এক্সাম হয় সেম কোশ্চেনে, আর আরেকটা কোশ্চেন এক্সাম হয় হচ্ছে যারা ডিপ্লোমাতে পড়তে চায়, অর্থাৎ ডিপ্লোমা ইন মিডওয়েফারি অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়েফারি, দুইটা সেগমেন্ট আছে। এই দুইটা সেগমেন্টের জন্য কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা এবং জিপিএ রিকোয়ারমেন্ট একটু আলাদা। অপরদিকে বিএসসি নার্সিংয়ে কোশ্চেন প্যাটার্ন এবং যে জিপিএ রিকোয়ারমেন্ট সেটা একটু আলাদা। আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব বিএসসি নার্সিং যেটা, এটা নিয়ে। হ্যাঁ, বাকি অন্য ভিডিওতে হয়তো বা ওইগুলো নিয়ে কথা বলবো। সো বিএসসি নার্সিংয়ের যে রিকোয়ারমেন্টটা, এটার ক্ষেত্রে যে স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড সেটা অবশ্যই সায়েন্স হইতে হবে। এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স হইতে হবে, এবং জীববিজ্ঞান সাবজেক্টটা থাকা লাগবে, সায়েন্স হইলেই হবে না। জীববিজ্ঞানে এই এসএসসি এবং এইচএসসি দুইটাতেই 3 পয়েন্ট পাইতে হবে অ্যাটলিস্ট। ওকে, এবং টোটাল জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলে থাকতে হবে হচ্ছে 7, আশা করি বোঝা গেছে। এবং এসএসসি এবং এইচএসসি দুইটাতে 3 পয়েন্টের নিচে কোনোটাই থাকা যাবে না। মানে এমন হলে একটাতে 2 পয়েন্ট পাইছো, একটাতে 5 পয়েন্ট পাইছো, তাইলে হবে না। 7 করতে হইলে দুইটাতে অ্যাটলিস্ট 3 থাকতে হবে। আচ্ছা, জিপিএর বিষয়টা বললাম, তো জিপিএ 7 লাগবে অ্যাপ্লাই করতে। এবং জিপিএর পরে যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা হচ্ছে 150 মার্কের, বলতে পারি 150 মধ্যে 50 হচ্ছে এমনিতেই জিপিএর উপর ডিপেন্ড করে দিয়ে দেওয়া হবে। এমনিতে ভর্তি পরীক্ষা 100 মার্কের এমসিকিউ হয়। তো 50 মার্কের জিপিএর ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এসএসসির জিপিএর সাথে 4 গুণ করা হয়, এসএসসির জিপিএর সাথে 6 গুণ করা হয়। এইভাবে হচ্ছে গিয়া ডিস্ট্রিবিউশনটা করা হবে 50 মার্কসের মধ্যে। যার দুইটাতেই জিপিএ 5 থাকবে তার কিন্তু হচ্ছে অলরেডি 50 মার্কস সে পায়া থাকবে পরীক্ষার আগেই। এসএসসি এবং এইচএসসি এর মাঝের যে ডিফারেন্সটা সেটা 2 বছরই হইতে হবে। অর্থাৎ যদি এমন হয় যে 2020 সালে কেউ এসএসসি দিছে, তাহলে তার এইচএসসি 2022 সালে হইতে হবে। মানে ব্যাপারটা এরকম যে মাঝের গ্যাপ 2 বছরই থাকতে হবে। কেউ যদি ড্রপ আউট হয় তাহলে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না। এবং এরপরে ওই যে 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হয়, এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলি, বাংলাতে 20, ইংরেজিতে 20, গণিতে 10, সায়েন্স সাধারণ বিজ্ঞান হচ্ছে 30। তো এই 30-এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটার কিন্তু মিক্সচার থাকবে। সো এই তিনটা মিলিয়ে 30। অনেকে বলে 10-10-10 এভাবে বলে। হাউএভার এই তিনটাতে 30, আর বাকি থাকলো 20। আর সো বাকি 20 হচ্ছে সাধারণ জ্ঞান। এভাবে টোটাল 50 মার্ক। সো এইভাবে 100 মার্ক ফুলফিল হইলো। তাহলে এখানে 100 আর ওখানে 50, টোটাল 150 মার্কে হচ্ছে জাজমেন্ট করা হবে। এবং এটার উপর বেস করেই হচ্ছে গিয়া নার্সিং ভর্তি পরীক্ষাতে মানে যারা টপ স্কোরার থাকবে তাদের মাঝেই হচ্ছে মেরিট পজিশন দেওয়া হবে, এবং 40-এ পাস অ্যাজ ইউজুয়াল। এবং যারা আসলে প্রাইভেট নার্সিংয়ে পড়তে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাটলিস্ট 40 পাস করা লাগবে, তারপর হচ্ছে প্রাইভেট নার্সিং কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো এটাই হচ্ছে ওভারঅল প্রসিডিউর, এক্সাম, মার্কস ডিস্ট্রিবিউশন এবং পুরো প্রসিডিউরটা। অন্য ভিডিওতে হয়তো বা নার্সিংয়ের রিলেটেড অন্য দুটা ব্রাঞ্চ আছে, যে ডিপ্লোমা ইন মিডওয়েফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়েফারি, সেগুলো নিয়ে আলোচনা করব।